সবকিছু ক্লিয়ার দেখতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। চলো আমরা আজকের ক্লাসের হচ্ছে আগের দিনে যা পড়ছিলাম সেই টপিক গুলারই যে এমসিকিউ গুলো আসছে বিশ্ববিদ্যালয় বিগত সালের, সেগুলো আমরা সলভ করব। ওকে, দেখো আমরা আগের দিন যা যা পড়ছি একটু হালকা রিভিউ দিয়ে দিই, এন্ড তোমরা যারা হচ্ছে ক্লাসে যুক্ত হয়েছো তারা অবশ্যই দেখবা কারণ দেখছো, আর যারা ছিল না তারা একটু ক্লিয়ার করে নাও। এন্ড হচ্ছে আমরা কি আগের দিন আমরা কি পড়ছিলাম যে কাজের সূত্রগুলো ছিল, কাজ কি, কাজ কাকে বলে। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই কি করবা, ক্লাসটা দেখে নিবা, কারণ এটা অবশ্যই আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তাই ক্লাস দেখলেই তুমি আশা করি সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারবা। কাজ কি, কাজের যে একক গুলো আছে, যে কয়টা একক আছে, যে একক, তারপরে হচ্ছে কি মাত্রা, তারপরে হচ্ছে যে কোন একক বেশি ব্যবহার হয়, সবকিছু নিয়ে আমরা একদম খুব সুন্দর করে আলোচনা করে আসছি। দেখো এখানে আমি থিওরি গুলো লিখে দিছিলাম, তো তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই কি করবা, আগের হচ্ছে ভিডিওটা দেখে নিবা, হচ্ছে তাহলে হচ্ছে তোমাদের সবকিছু আরো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো কাজের প্রকারভেদ দেখছিলাম। কাজ কার উপর ডিপেন্ড করে, সে কাজ ডিপেন্ড করে cos থিটার উপর, এন্ড cos থিটার মান পরিবর্তনে কি কাজের মানটা কি হয়, পরিবর্তন হয়। আমরা এগুলো নিয়ে কি করছিলাম, আগের ক্লাসে আলোচনা করে আসছিলাম। তো এই জিনিসগুলো, এই যে কাজের প্রকারভেদ, কোন কাজ কেমন হইলে কি হয়, এই জিনিসগুলো আমি থিওরিটিক্যাল জিনিস সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। তোমরা যারা দেখো নাই তো অবশ্যই অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও, তাহলে আশা করি তোমার অ্যাডমিশন বা এইচএসসি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো তারপর আমরা কি কাজের যে ঘূর্ণন অবস্থায় কৃত কাজ কত, শূন্য, সেটার আমরা খুব সুন্দর একটা ব্যাখ্যা করে আসছিলাম। তো এরপরে আসো আমরা হচ্ছে কি কাজের যে জিনিসটা আছে, কাজের হচ্ছে কি আমাদের কি প্রকারভেদ থেকে কি মেডিকেলে যে প্রশ্নগুলো আসছিল, মেডিকেলে এই প্রশ্নগুলো আমরা সমাধান করে আসছিলাম। তো তোমরা যারা অনলাইনে বা লাইভে ফেসবুকে যুক্ত আছো একটু জানিও যে তোমরা আমার কথা এবং কি সবকিছু বুঝতে পারছো না। মেডিকেলে দেখো 20-21 প্রশ্ন এগুলো সলভ করে আসছিলাম, এন্ড এইটাও আমরা মেডিকেলে 14-15-তে আসছিল, সেই প্রশ্নটা আমরা সমাধান করছি। এন্ড আজকের লেকচার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজ থেকে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো আমরা সলভ করবো। তো তোমরা যারা ক্লাসে যুক্ত আছো একটু জানিও হচ্ছে তোমরা ক্লিয়ার দেখতেছো কিনা, ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। ওকে, তো তোমরা একটু কমেন্টে জানিও যে হচ্ছে সবকিছু তোমরা দেখো এবং শুনতেছো কিনা, এন্ড আশা করি ওকে। চলো আমরা এই প্রশ্নটা দিয়ে শুরু করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কত, এন্ড হচ্ছে 19 এবং 20 সেশনে আসা প্রশ্ন, এন্ড তখন আমাদেরকে জাস্ট হচ্ছে কি এমসিকিউ রিলেটেড পরীক্ষা হইতো। যে আমার এখানে বলছে যে নিচের কোনটি বরের একক নয়, বরের একক নয় মানে হচ্ছে যে কাজের একক। তাহলে আমরা বরের একক নয় কোনটি, তাহলে দেখো যেটা হচ্ছে কাজের একক সেটাই। আমার এইগুলা হচ্ছে আমার এইখান থেকে এটা হচ্ছে আনসার হবে। মেগা ইলেক্ট্রোভোল্ট এটা কিসের একক, কাজের একক। এমইউ আমরা কি ফিজিক্স সেকেন্ড পেপার নবম চ্যাপ্টার এম অ্যাটমিক মাস ইউনিট, এটা আমরা কি বরের একক। এম ইলেক্ট্রোভোল্ট আমরা এটা কিভাবে পাই, দেখো আমরা ই ইকুয়াল টু এম সি স্কয়ার, তাই না, এটা পড়ছি। ইটা হচ্ছে কি আমার শক্তি, শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, মেগা ইলেক্ট্রোভোল্ট এম স্কয়ার। যেহেতু আমার বরের একক নয়, তার মানে বড় একক নয় মানে কি, সেটা হচ্ছে আমার যে কোনো একটা কিছু হবে। তো দেখো আমরা এম ইকুয়াল টু কত লিখতে পারি, মেগা ইলেক্ট্রোভোল্ট ডিভাইডেড বাই কত, সি স্কয়ার। এখান থেকে আমরা এটা লিখে আসতে পারি, তাই না। তা এটা কিসের একক আসতেছে বলো তো, এটা আমার বরের একক আসছে। এটা কি বর, বর, তাহলে এটা গেল। তারপরে আসো আমরা এটা কিসের থেকে আসছে, এটা আমার জানা লাগবে না, এটা তো একটা কি বড় একক না কিসের একক। আমরা দেখো এফ ইকুয়াল টু কি পড়ছি, এম এ। এখন তুমি এইটুকু আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আমরা এইটুকু যদি জানি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে এফ সমান কি নিউটন, আর এম তো এমই। মনে করো আমি যেহেতু এটা বড়ের একক নয় আমি বড়টায় রাখলাম, তাহলে এ ইকুয়াল টু কত, মিটার
পার কত সেকেন্ড স্কোয়ার। এমটাকে বের করো, তাহলে এম সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা সরি একবারে না লিখে আমরা এখান থেকে হচ্ছে এভাবে লিখতে পারি। তাহলে আমার আচ্ছা এম ইকুয়াল টু আমরা কত পাবো, এন বাই এ। তাহলে এখন দেখো এম এর এককটা কি আসতেছে, আসলে বলের একক হচ্ছে কি নিউটনই তো, তাহলে নিউটন নিচে কত আসতেছে, তরলের একক হচ্ছে মিটার পার কত সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি এখানে কি লিখতে পারো হচ্ছে নিউটন পার মিটার, এখানে সেকেন্ড স্কোয়ার থেকে উপরে গেলে কি পজিটিভ হয়ে যাবে না, তো এইটাও কিসের একক, বরের একক। তাহলে দেখো আমরা বরের কয়টা একক পাই গেছি, আমরা বরের 3টা একক পাইছি, এই যে এটাও বরের একক, এটাও বরের একক, এবং এই অ্যাটমিক মাস ইউনিট এটাও হচ্ছে বরের একক। তাহলে সঠিক উত্তর কোনটা আসতেছে, এইটা। আশা করি বুঝছো। চলো আমরা এই প্রশ্নটা দেখি, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে আসছে। তোমরা যারা আছো একটু কমেন্টে জানিও যে 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1 ইলেকট্রোভোল্ট সমান কত, বুঝছো। আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান, ইলেকট্রোভোল্ট কিসের একক, সেটা হচ্ছে কাজের একক, বুঝছো। কালকে ক্লাসে আমরা এটা নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করছিলাম। ওকে, তাহলে দেখো আমরা 1 ইলেকট্রোভোল্ট, আমরা এই প্রশ্নটা মেডিকেলে আসছে এর আগে, এখন আমার এই প্রশ্নটার আনসারটা কিভাবে করব, 1 ইলেকট্রোভোল্ট, আমরা ইলেকট্রোভোল্ট কি পড়ছি, এখান থেকে একটা ইলেকট্রনকে আমি এই বিন্দু থেকে মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিতে, মনে করো আমরা চার্জ, আমরা কাজ সমান কি পড়ছি ডব্লিউ ইনটু কিউ বি, কিউ বি পড়ছি, আমরা এইটুকু পড়ে আসছি যে আমাদের বিভব, তড়িৎ বিভবটা কি একক, 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ হয় তাকে কি বলা হয়, আমাদের কাজ বলা হয়, বা আমরা বিভব বলা হয়। আমি তড়িৎ বিভব বি করলে কি পড়ছি ডব্লিউ বাই কিউ পড়ে আসছি, তাই না, আমরা এটা পড়ে আসছি। এইটুকু যদি হয় তাহলে আমাদের কাজ হচ্ছে, আমার এখান থেকে ইলেকট্রোভোল্টটা কি পড়ছিলাম কালকে সংজ্ঞা দেখাইছিলাম কি, একটা ইলেকট্রনকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় কি ইলেকট্রোভোল্ট, এবং এর মধ্যে যে বিভব পার্থক্য থাকে সেটা, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম বি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ই। তাহলে আমি এখান থেকে ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, ডব্লিউ ইকুয়াল টু লেখা যায় ই বি, যেহেতু আমরা ইলেকট্রোভোল্ট। এখন আমরা 1 ইলেকট্রোভোল্ট মানেটা কি, 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে এ এবং বি পয়েন্টের বিভব পার্থক্য যদি আমার কত হয় 1 ভোল্ট হয়, তাহলে আমাদের বিটা কত হবে 1 ভোল্ট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে চার্জটা আছে, এই ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব চার্জ, এক পয়েন্ট থেকে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে 1 ইলেকট্রোভোল্ট বলে। তাহলে আমি এটা যদি এখানে বসাও তাহলে তুমি কত পাবা, সেই মানটাই পাবা না, সেটা কত আসবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, এটা হচ্ছে আমার কিসের একক, 1 ইলেকট্রোভোল্টের একক। দেখবা তোমরা হচ্ছে এটা হচ্ছে জিএসটি তে আসছে, তারপরে হচ্ছে আমাদের কি আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এবং আরো অনেক জায়গায় আছে, তুমি এটা দেখবা খালি সামনে পাবা, এটা আশা করি মনে রাখবা। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে সি নাম্বারটা। চলো আমরা পরের প্রশ্নটা দেখি, এটা এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18। তুমি যদি হচ্ছে ক্লাস রেকর্ডেড করো বা লাইভ করো তো অবশ্যই কি করো, কমেন্টে সঠিক উত্তরটা নিজে বলার চেষ্টা করো। দেখো এখন এখানে আমরা কি বলছি, একটি কণার উপর এত বল প্রয়োগ করলে কণাটির এত মিটার কি হয় সরণ হয়, তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কত। মনে করো আমি এটা একটু তোমাকে বুঝাই, যে এইখান থেকে তোমার কাজটা চাইছে, তোমার আগে প্রশ্ন দেখে যেই মানটা চায় সেটা দিয়ে তুমি কি কি সূত্র জানো, তোমার সেই সূত্রটা আগে তোমার মাথায় নিতে হবে। তোমার প্রশ্ন সমাধান করার আগে তোমার অবশ্যই সূত্রটা লাগবে, তোমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমার যে সূত্রগুলো আছে সেগুলো, দেখো কাজ সমান কি পড়ছো, ডব্লিউ পড়ছো এফ ডট এস, এটা পড়ছো, অথবা পড়ছো এফ এস কস থিটা, এই দুইটা সূত্র পড়ছো। এখন এই দুইটা দিয়ে তোমার বের করতে হবে, কিন্তু একটু চিন্তা করো তো এই দুইটা মান কিসে দেওয়া, ভেক্টরে দেওয়া না, এই দেখো বল এবং কি আরেকটা কি দেওয়া আছে সরণ দেওয়া আছে, তাহলে আমি এই দুইটাকে এই ভেক্টরের সূত্র দ্বারা বের করব, তাহলে আমার কি কাজ, কাজ। তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কত এফ ডট আর, আমরা
এফ ডট আর। আমরা দুইটা ডট গুণ করবো, আমরা ডট গুণন তো জানি, আমরা ভেক্টর চ্যাপ্টারে খুব ভালো করে পড়ে আসছি। ডট গুণন করো, তাহলে আমি আগে মানগুলো লিখি, তোমরা এটা অবশ্যই হাতে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। তা আমি লিখে দিচ্ছি প্লাস কত 10k ডট কত আছে এইখান থেকে 2i প্লাস 2j প্লাস কত 2k। এই যে আমরা ডট গুণের নিয়ম কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জের সহগের সাথে জের সহগ গুণ করো। বুঝতে পারছো? এখান থেকে একটা হচ্ছে মাইনাসের হবে, এটা হচ্ছে একটা মাইনাসের, এখান থেকে এটা হচ্ছে মাইনাসের, তাহলে এইটার সাথে এটা গুণ করো, তাহলে 10 দুগুণে কত 20, এখান থেকে প্লাস, তাহলে কি প্লাসের 20, প্লাস মাইনাসে মাইনাস 20, এটা এটা কাটো, তাহলে তুমি কত পাবা, এটা আসবে 20। তাহলে আনসার কোনটা আসতেছে, আনসার আসতেছে আমার কত 20 জুল। এইটুকু আনসার। আশা করি জিনিসটা মাথায় গেছে, এবং এই প্রশ্নটা তুমি আরো অনেকগুলো পাবা, এটা তুমি অবশ্যই পাবা, কারণ আমি সামনে আরো অনেকগুলো সলভ করবো, এবং তখন আর আমি এই সূত্রটা লিখবো না, সরাসরি মানগুলো বসাবো আর ক্যালকুলেশন করবো। চলো আমরা পরের প্রশ্নটা একটু দেখি। এই প্রশ্নটা, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসছে কত 20 এবং 21 সেশনে একটা প্রশ্ন। এরপরে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আসছে গিয়ে হচ্ছে গতিশক্তি, স্প্রিং এর কৃত কাজ, এগুলোর উপর। যারা ক্লাস করতেছে একটু রেসপন্স করে, হ্যাঁ। ওকে, মনে করো আমার কাছে একটা দেওয়া আছে, যে বলছে কি একটি দালানের ছাদের সাথে 5 মিটার লম্বা একটা মই, তোমরা মই দেখছো না, তোমরা অনেকেই মই দেখছো, এটা অনুভূমির সাথে কত 30 ডিগ্রি কোণ করে আছে, তবে এখানে একটা বর দেওয়া থাকার কথা। আচ্ছা, এখানে হচ্ছে প্রশ্নটা মিস্টেক গেছে, এন্ড মনে করো আমি এখানে একটা বর দিয়ে দিলাম, এটা মনে করো আচ্ছা 2 কেজি, মনে করো 60 কেজি, এখানে একটা 60 কেজি বরের হচ্ছে আমার কি একটি বালক 10 কেজি বড় একটি বস্তা নিয়ে 30 সেকেন্ডে ছাদে উঠে গেল। মনে করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এইটা হচ্ছে আনুভূমিক, এর সাথে একটা মই আছে, মনে করো এই মইটা এর সাথে কত ডিগ্রি, এর সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ করেছে, এইখান থেকে একটা বালক সে কোথায় গেছে, এর উপরে চলে আসছে, বুঝছো? এটা লম্বা কত, সেই লম্বাটা হচ্ছে 5 মিটার। এখন এইখানে আসছে আর সময় লাগছে কত 30 সেকেন্ড, এখানে আসুক যত সেকেন্ডে আসুক, তার কাজ হয়েছে কি তার স্মরণের পরিবর্তনটুকু এবং এর মধ্যে যতটুকু বল প্রয়োগ হইতেছে সেইটুকু। এখন কথা হচ্ছে এখান থেকে এই যে বস্তুটা যাচ্ছে এই পর্যন্ত আসতে ব্যক্তিটা বা বালকটার বরটা কত, এখানে যে বালকটা ছিল, বালক, এই বালকের মোট বরটা, মনে করো এই বালকের মোট বরটা আমার লাগবে, আমি এখানে জাস্ট তোমাকে থিওরিটা বুঝাচ্ছি, কারণ আমার এখানে প্রশ্ন টাইপিং মিস্টেক গেছে। তাহলে কাজ কত হবে, আমার এইখান থেকে এইটুকু স্মরণ যদি আমি বের করতে পারি তাহলে কাজ বের করতে পারবো না, তাহলে কাজ কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত এফ ইন্টু কত এস, এফটা কত এখানে এই বরাবর আমি এই বস্তুটা যে গেছে এর মধ্যে বল কতটুকু, বল হচ্ছে এই যে ব্যক্তিটা আর এই বস্তুটার বরটা, তাহলে এম জি। আর স্মরণ কতটুকু, স্মরণ হচ্ছে এই অংশটুকু, এই উচ্চতাটুকু, এটা আমি কেমনে বের করব, এই উচ্চতাটুকু, দেখো এটা যদি থিটা হয় এটা অতিভুজের লম্ব না, তাহলে আমি কি এইটা যদি আমার এইচ ধরে নিই তাহলে আমি কি সাইন থিটা, তাহলে আমার সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমি লম্বটা আমি দৈর্ঘ্যটা ময়ূর দৈর্ঘ্যটা আমি এল ধরে নিই, এটা হচ্ছে কত এল বাই এইচ। তাহলে এখন দেখো আমার কার মান লাগবে, এইচ এর মান লাগবে, এইচ, তাই তো আমরা এইচ ইকুয়াল টু, সরি আমরা হচ্ছে একটু বলে দিচ্ছে, আমরা কি জানি সাইন থিটা যেমন কি জানি অতিভুজ বাই কত লম্ব, অতিভুজ কোনটা এটা আর লম্ব কোনটা এটা, তাহলে এইচ বাই এল, তাহলে এইচ ইকুয়াল টু কত বাবা এল সাইন থিটা। এখন আমার এই জায়গায় এই মানটা বসাও, তাহলে তুমি কি পাবা, বল বল কত এম, দুইটার বল, মনে করো আমার এই 60 কেজি প্লাস হচ্ছে কত 10, তাহলে হচ্ছে কত আমাদের 70 ইনটু জি কত 9.8
এস কত, এস এর মানটা বা এইচ এর মানটাই তো না, এইচ হচ্ছে কত 5 সাইন হচ্ছে 30 ডিগ্রি। এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে মানটা পাবা, সেটা হবে आंसर 70 ইনটু 9.8 ইনটু 5 সাইন কত 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটাকে ক্যালকুলেশন করো, দেখো তুমি এটার মানটা আমি তোমাকে একটু দেখাই। এটাকে তুমি ক্যালকুলেশন করলে হচ্ছে 35 এটা পাইতেছো। এখন তুমি যদি এই দশমিকটা তুলতে চাও তাহলে তোমার কি করা লাগবে, আচ্ছা আমরা এটা এই বটটাকে আমি একটু অন্যভাবে দিয়ে দিই। এই বটটা আমি এখানে বটটা হচ্ছে মনে করো 50 কেজি, এই বটটা হচ্ছে 50 কেজি, এটা হচ্ছে কত আমার, তাহলে তখন কত আসবে টোটাল বর আসবে 60, তাহলে এটা হচ্ছে যাবে কত আমার 30 কাটাকাটি করলে 2 দ্বারা। এখন এইটাকে আমি কাটবো, তাহলে আমি কত 3 ইনটু একটা দশমিক তোলার জন্য আমি এখান থেকে 10 10 ইনটু 9.8 ইনটু কত 5। দেখো এখন এর সাথে যদি 10 গুণ করে দাও তাহলে তুমি কি পাবা, এর মান পেয়ে যাবে কত 98 চলে আসবে। তাহলে 3 ইনটু 98 ইনটু কত 5, পরের টুকু যদি তুমি গুণ করে ফেলো তাহলে যেই মানটা আসবে সেটা आंसर। আশা করি এটা তুমি পারবা, এটা তুমি জাস্ট থিওরিটা আমি বুঝাইলাম, এন্ড ম্যাথটা তুমি নিজে প্র্যাকটিস করবা। এরপর আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখান থেকে অনেক প্রশ্ন আসে। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে এন্ড কত 22 এবং 23 সালে আসছে। কি বলছে একটু দেখো, এখানে আবার বলা হয়েছে যে একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তু টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। গাড়িটি সময়ে কতটুকু কাজ করতে পারছে? হুম, আচ্ছা এটা বাদ। দেখো এই প্রশ্নটা কি বলছে, কাজের মাত্রা কোনটি, কাজের মাত্রা কোনটি, কাজের মাত্রা। দেখো আমরা কাজের মাত্রাটা আমি আগেই পড়ে আসি, তারপরে এখানে আমি থিওরিটা দেখাবো। তাহলে দেখো কাজ সমান কি পড়ছো, W ইকুয়াল টু এফ এস, তাহলে এফ এস পড়ছো। তাহলে এফ এস যদি হয় বলের মাত্রা কি, বলের একক কি কে এম এ না এস, আমরা বলের মাত্রাটা কত, মাত্রাটা পড়ছো এম, ত্বরণের মাত্রা কি পড়ছো এল 3/2, আর এই সরণের মাত্রা কি এল, তাহলে তুমি কি লিখতে পারো এম এল স্কয়ার 3/2 কত 2। এটা কার মাত্রা চলে আসছে, এটা হচ্ছে আমার কাজের মাত্রা। তাহলে কোথায় দেখো সি নাম্বার। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন কি বলছে, কত সালে 21 এবং 22 সালে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে ঋণাত্মক কাজের শর্ত মানবে। আমরা ঋণাত্মক কাজ, দেখো আমি তিনটা কেস পড়ছিলাম কাজের ক্ষেত্রে ধনাত্মক। দেখো আমি cos থিটার মান কিরকম হতে পারে, cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাসের 1, কারণ কাজটা কি ডব্লিউ প্রফেশনাল কত cos থিটা, এর উপরেই তো ডিপেন্ড করতেছে। দেখো আমার যদি এরকম হয় যে cos থিটা ইকুয়াল টু প্লাসের 1, আরেকটা হতে পারে cos থিটা ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 100 সরি মাইনাসের 1, এরকম হয়। তাহলে দেখো এই 0 থেকে বড়, দেখো 0 থেকে বড় এবং এইটা 1 থেকে বা 1 এর সমান, তাহলে কি পাই কতটুকু কাজ পাই ধনাত্মক কাজ না, এবং এইটা হয়ে গেলে তো আমার কাজের মানটা 0 হবে। এবং এই 0 থেকে বড় এবং -1 থেকে ছোট, তাহলে সেই কাজ মানটা কত ঋণাত্মক না, ঋণাত্মক না এইটুকু। তাহলে দেখো এখন ধনাত্মক কাজের ক্ষেত্রে এই কোণ কতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে বলতো, যখন cos থিটা ইকুয়াল টু 1 তখন থিটার মানটা কত হয়ে যায় 0, আর যখন cos থিটা ইকুয়াল টু 0 তখন থিটার মান কত হয় 90 ডিগ্রি হয় না, এর মধ্যেই তো সীমাবদ্ধ। সেই ক্ষেত্রে থিটার মানটা কত, দেখো 90 ডিগ্রি থেকে ছোট হইলে লাগবে, কিন্তু 90 ডিগ্রি ছোট এবং কি 0 ডিগ্রি থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো ঋণাত্মক কাজ পাবো। তাহলে आंसर কোনটা হবে, তাহলে দেখো সরি এই ধনাত্মক কাজ পাবো। আর ঋণাত্মক কাজ কি এইখান থেকে, তাহলে থিটার মান কত হলে -1 হয়, মাইনাস থিটার মান হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক হলে শর্তটা কি? দেখো থিটার মান 180 বা 180 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে কত হবে? বড়। তাহলে সেটাই হবে আমার কি কাজ? ঋণাত্মক কাজ। তাহলে আনসার কোনটা? এইটা যেখানে আছে সেখানে। দেখো এটা কোথায় আছে? এই যে সি নাম্বার অপশনে দেওয়া আছে। খুব সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমার এই অ্যাডমিশনে এইচএসসি তে প্রচুর পরিমাণ আসে। এই যে দেখো আরেকটা প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 এবং 22 সেশনে। ওকে, চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে দেখো আমাকে কি বলা হয়েছে এই প্রশ্নটার, যে একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করলে কণাটি এক্স অক্ষ বরাবর এত মিটার সরণ ঘটে। এখন আমাকে প্রশ্ন করা হইলে এইটা কয় মাত্রিক বল বলতো? এটা হচ্ছে দ্বিমাত্রিক। এক্স মিটার এত সরণ ঘটা মানে হচ্ছে এটা কয় মাত্রা দিয়ে যাচ্ছে? একমাত্রিক, তাই না? আমার এর স্থানাঙ্ক ব্যবস্থাটা কত? তাহলে এটা যদি আমার এক্স অক্ষ বরাবর যায়, কারণ এর স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে সরণটা কত হইতেছে? আর ইকুয়াল টু কত? এক্স অক্ষ বরাবর কত? 10। ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করে? এটা ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করে না। এক্স অক্ষ বরাবর সে যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে তার ই কত হবে? অবস্থান ভেক্টর 10i। তাহলে আমি কাজ সমান কি পড়ছি? কাজ চাইছে, তাহলে আমি কাজ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাই না? এফ এর মান কত? সেই মানটা বসাও। তাহলে 5i প্লাস কত? 3j মাইনাস এর কত? 6k। তাহলে এখন ইনটু কোন অক্ষ বরাবর গেছে? এক্স অক্ষ বরাবর, তার জন্য তার অবস্থান ভেক্টরটা বের করে ফেলছি। তাহলে সেটা কত? 10i। তাহলে এখন গুণ করো। তাহলে তুমি গুণ করলে যে মানটা পাবা 5 দুগুণে কত? 5 দশে 50। এই পাশে কি আরো কোনো মান আছে? দেখো তো আই যে আছে, তার মানে এইগুলার মান কত? ডট গুণ করলে 0 প্লাস হচ্ছে 0। তাহলে এখন তুমি কত পাইতেছো? সেটা আসতেছে 15 জুল। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে খ নাম্বারটা। চলো পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কত সালে আসছে? 19 এবং 20 সালের প্রশ্ন। তুমি যদি ক্লাসটা রেকর্ড করো বা লাইভ করো অবশ্যই আনসারটা বলে দিও, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি প্রশ্নটা বুঝতে পারছো কিনা। দেখো 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে 50 জুল কাজ করতে হয়। তাই বলটি ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? দেখো কত নিউটন? এত নিউটন। কত মিটার সরাইছে? 50 মিটার। মনে করো আমি একটা বস্তুর উপর কাজের ক্ষেত্রে সূত্র কি পড়ছো? মনে করো এই বস্তুটা, এর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো। 10 নিউটন বল প্রয়োগ করছো, এন্ড বল প্রয়োগ করছে এই দিকে, কিন্তু বস্তুটা সরণ করছে এই দিকে। এর সাথে কত? থিটা গুণ করে গেছে। কত মিটার সরণ হচ্ছে? 100 মিটার, তাই না? এখন এইখান থেকে এইটুকু তো যাইতে তার কাজ কতটুকু হয়েছে? সেই কাজটা হয়ে গেছে কত? 500 জুল। এখন এই পয়েন্টে আসতে এই অ্যাঙ্গেলটা কতটুকু গেছে সেটা বের করতে হবে। কাজ সমান কি পড়ছো? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমার বলের মান কত? বলের মান হচ্ছে 10 ইনটু, আর সরণ কত? হচ্ছে কত? 100 কস কত পাইতেছ? ইনটু কত? কস থিটা। মানে থিটার মানটাই লাগবে। কাজের মান কত? 500 জুল, তাই না? তাহলে তুমি এটাকে যদি এইখানে গুণ করলে কত? 1000 না? এই পাশে ভাগ করো। তাহলে দেখো cos থিটা ইকুয়াল টু এই পাশে হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000, কাটাকাটি করো। তাহলে এখানে কত পাবা? হাফ। এখন তোমার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ করছো তুমি? cos কত ডিগ্রি মান হাফ? তুমি এটা জানো অবশ্যই। cos হচ্ছে 60 ডিগ্রির মানে হচ্ছে কত? হাফ। যদি তুমি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করো তাহলে তুমি কি কত পাবা? কাজের মান হচ্ছে কত? এত। তাহলে আমি কি 60 ডিগ্রি কোণে। আশা করি জিনিসটা বুঝছো।
চলো আমরা পরের প্রশ্ন। এটা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কত 19 এবং 20 সালে আসা একটা প্রশ্ন। বুঝছো? দেখো, পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে পৃথিবী কর্তৃক কাজ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আগের দিন পড়ছিলাম কি, যে একটা বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কত? 0। তাহলে আমার যখন এটা ঘুরতেছে, মনে করো এখান দিয়া এই বরাবর ঘুরে, এই যে ঘূর্ণন অবস্থা, এই ঘূর্ণন অবস্থায় তাহলে কাজের মান কত হবে? 0। আমি ঘূর্ণন অবস্থায় কৃত কাজ কত পড়ছো? ঘূর্ণন অবস্থায় কৃত কাজ, কৃত কাজ কত? 0। তাহলে আমরা কত পেয়েছি? ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এন্ড হচ্ছে এই প্রশ্নটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে আসছে? 18 এবং 19 সালে একটা প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সহজ হয় এবং খুব সহজ প্রশ্ন, এবং এখন কিছু প্রশ্ন হচ্ছে একটু জটিল হয়। কি বলছে? বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে যখন সরণের সাথে ক্রিয়া করে। এখন আসো আমরা একটু চিন্তা করি যে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তোমরা এটা জানি মুখস্থ করে ফেলছো, আমরা এটা জাস্ট একটু বুঝে পড়বো। দেখো, কাজ কার উপর ডিপেন্ড করেছে? বল এবং সরণ ধ্রুবক, তাহলে এটার উপর ডিপেন্ড করে ডব্লিউ প্রফেশনাল কস থিটা। এখন তোমাকে আগে জানতে হবে, তুমি যদি কস থিটার মান, এর মানটা সর্বোচ্চ কখন? আমরা কস থিটার সর্বোচ্চ মান আমরা জানি, তাহলে কস থিটা ইকুয়াল টু কত? সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কারণ কস কত ডিগ্রির মান 1 জানি আমরা, 0 ডিগ্রির মান 1। এখন এই যে 0 ডিগ্রি হলে আমার কি হয়? তাহলে এই সর্বোচ্চ কাজ পাবা, তাই না?
5 নিউটন বলে কোনো নির্দিষ্ট বলের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। তাহলে কাজের পরিমাণ কত? তাহলে কাজ একদম সহজ, বলের সাথে কোণ উৎপন্ন করে ফেলছে। এটা তোমার কার মান? এফ এর মান। এটা কার মান? থিটার মান। আর এটা হচ্ছে কার মান? এস এর মান। তাহলে কাজ কত? ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এফ কস কত? থিটা। তাহলে বল কত? বল হচ্ছে 5 ইন্টু এস কত? এস হচ্ছে 5 ইন্টু থিটার মান কত? থিটার মান হচ্ছে cos 60 cos 60। তাহলে বল কত? 25 cos 60 মান কত? তুমি এটাকে যদি ভাগ করো তাহলে তুমি কত পাবা? 12.5। এটা আছে? এটা তোমার দেওয়া নাই এখানে হচ্ছে। আর সঠিক উত্তর হচ্ছে হলো 12.5। চলো পরের প্রশ্ন দেখি। এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীট ভিত্তিক প্রশ্ন হইতো। তো দেখো কি বলছে, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান শূন্য হয়। একটু আগে আমরা দেখালাম না, কাজ কার উপর ডিপেন্ড করে? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডব্লিউ প্রফেশনাল কস থিটা। মানে কাজ ডিপেন্ড করতেছে এই কস থিটার উপর। এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে কাজের মান শূন্য। চলো আমরা এটা একটু দেখি। আমরা cos থিটার মান শূন্য, cos থিটা ইকুয়াল টু 0। কখন 0 হয় cos থিটার মান? একটা বল এইদিকে আরেকটা সরণ যদি এদের লম্ব বরাবর হয়, এই বস্তুটার বল প্রয়োগ করছে, সরণ করছে কি লম্ব বরাবর, তখন তুমি থিটার মান কত পাও? 90 ডিগ্রি। যদি থিটার মান 90 ডিগ্রি হয় তখন কাজের মান কত হয়? শূন্য হয়। তাহলে কাজের মান শূন্য। তো দেখো এটা করলে তুমি কি পাইতেছো? কাজের মান শূন্য। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা। অথবা পরস্পর কি যদি কি হয়, লম্বভাবে থাকে, পরস্পর বল এবং সরণ। চলো পরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটা, এটা একটু বড় প্রশ্ন তবে সহজ একটা প্রশ্ন। আর দেখো একটা বস্তুর সরণের পথ এত বিন্দু থেকে এত বিন্দুতে গেলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল হচ্ছে এত। তাহলে কি তো কাজ করো এরকম থাকলে, ধরো আমার পি থেকে কিউতে গেছে, তাহলে সরণ কতটুক? এটা থেকে এটা বিয়োগ করে দাও, এটার পয়েন্ট গুলো বিয়োগ করো, তাহলে তুমি পাই যাবে। তাহলে তুমি 3 মাইনাসের 3 আই, প্রথম গুলো আই, পরে হচ্ছে প্লাস, পরে হচ্ছে 3 মাইনাসের 0, যে এটা হচ্ছে কার মান? সরণের মান, তাই না? এবং এখানে 0 থেকে 0 বাদ, প্লাস 0 মাইনাসের 0। তাহলে তুমি কত পাইতেছ? এটা 0 হয়ে যেতে তাহলে তুমি পাইতেছ জাস্ট 3, যে তাই না? এতটুকু তুমি পাইতেছ। এখন কাজ কত আছে? আমরা বল কত দিয়ে দিছে, কাজ আমি ডব্লিউ ইকুয়াল টু কত করছি? এফ এস। বল কত? 4i। পরে আছে কত? মাইনাসের 3j। পরে হচ্ছে প্লাসের k। এর সাথে তুমি কি করো? ডট গুণ করো কার? এই বলেরটা। তাহলে কত? 3। এই ডট গুণ করলে দেখো এই আয়ের আছে আই নাই, যে আছে যে আছে, তাহলে যে সহগের সাথে গুণ করো, তাহলে মাইনাসের 9, মাইনাসের 9। আনসার কোনটা? আনসার হচ্ছে হ্যাঁ নাম্বার। পরের প্রশ্ন দেখো, একটি কণার উপর এত বল প্রয়োগ করলে কণাটি কি হয়? এত মিটার সরণ হয়। সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে একদম সহজ, গুণ করো এর সাথে আয়ের শক। আমি কি কাজ সমান কি করছো? ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে বল 5i প্লাস 3j মাইনাসের 2k।
এর সাথে কি করো, ডট গুণ করো, 3i মাইনাস এ 2j মাইনাস এ, তাহলে গুণ করলে, ডট গুণ করলে তুমি কি পাবা, 3 5 কত, 15, কত 6 মাইনাস এ 2, তাহলে কত পাইতেছো 8, তাহলে আমি 7, তাহলে কত বিয়োগ করলে কত পাবা 7, আনসার কোনটা 7। দেখো পরের আরেকটা প্রশ্ন, এটা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত 9 এবং 10 সালে। দেখো 9 এবং 10 সালে যে প্রশ্নটা, সেই প্রশ্নটার আমরা কি বলবো, কি বলছে 200 নিউটন বলে কোনো নির্দিষ্ট করে বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকে কি করে, বলের দিকের সাথে কোণ উৎপন্ন করে 30 মিটার কি করে সরে যায়, বলের দিকের সাথে, এখানে কোণ আছে মনে হয়, তারপর দেখো যেহেতু কোণ আমার কাছে এখানে নাই তাহলে আমি কোণটা বাদ দিব, তাহলে কি এত মিটার কোণ উৎপন্ন করে কি করতেছে, সামনে আছে কোন দিকে, বলের দিকের সাথে, তার মানে এখন এখানে আমার কত, থিটার মান কত 0 ডিগ্রি, কত মিটার 30 মিটার। মনে করো এখানে একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কত বল প্রয়োগ করতেছো 200 নিউটন, এই 200 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা কি করছে, এখান থেকে এইখানে চলে আসছে কত মিটার, এখান থেকে এস সমান কত 30 মিটার বা 300 মিটার, চিন্তা করো 300 মিটার, 30 মিটার, তাহলে দেখো 30 মিটার হয়, তাহলে কাজ কত, এখান থেকে এইটুকু তো এটা কাজ, তাহলে আমার কাজ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত পারছো এফ এস না, তাহলে বল কত 200, এস এর মান কত 30, তাহলে এই পাশে কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, সব ডান পাশে শূন্য এক পাশে লেখো, তাহলে 3 দুগুণে কত এত। তারপরে হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবো।